সবাই বলে অলসতা খারাপ, সময় নষ্ট করো না, বসে থেকো না, ফাঁকিবাজ হইও না। এইসব কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তবে আমি বলছি অন্য কথা। আমি বলছি অলস হও শুধু 15 মিনিটের জন্য, তাহলে আপনার জীবন এক অন্য রাস্তায় মোড় নিতে পারে। মাত্র 15 মিনিটের নীরবতায় এক নতুন ভবিষ্যৎ। আপনি কি কখনো এমন মুহূর্তে পৌঁছেছেন যখন মনে হয়েছে আপনি কিছুতেই এগোতে পারছেন না? দিনের পর দিন কেবল ব্যস্ততা, ঘুম থেকে উঠেই দৌড়, কাজের পেছনে ছুটে চলা, সাফল্যের নামে একটা যন্ত্রণা হয়ে যাওয়া। কিন্তু একটু থেমে ভেবেছেন কি এই যে আপনি প্রতিদিন নিজেকে শেষ করে ফেলছেন, এর শেষ কোথায়? বা এই প্রতিযোগিতার শেষ কোথায়? আজকের এই কথাগুলো শুধু শুনবেন না, মনে রাখবেন, কারণ আজ আমি বলবো এমন এক সত্যি কথা যা আপনার চিন্তা ভাবনা হৃদয়কে নাড়িয়ে দিতে পারে। আর সেজন্য স্টেপগুলো ফলো করুন। মাত্র 15 মিনিট অলস হও, 15 বছর এগিয়ে যাবে। আর কিভাবে এগিয়ে যাবে সেটার ব্যাখ্যা বুঝতে হলে তাসফিয়া অফিসিয়াল জোন এই চ্যানেলের সাথেই থাকুন। চলুন শুরু করি। অলসতা মানে কি? সবাই বলে অলসতা খারাপ, সময় নষ্ট করো না, বসে থেকো না, ফাঁকিবাজ হইও না। এইসব কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তবে আমি বলছি অন্য কথা। আমি বলছি অলস হও শুধু 15 মিনিটের জন্য, তাহলে আপনার জীবন এক অন্য রাস্তায় মোড় নিতে পারে। স্টেপ 1, থেমে যাওয়ার মধ্যেই থাকে বুদ্ধিমত্তা। এই পৃথিবীতে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কখনো কখনো আসে নিস্তব্ধতার ভিতর থেকে। যখন আপনি 15 মিনিট কোনো কাজ না করে শুধু চুপ করে বসে থাকেন, আপনার মন তখন চালকের আসনে বসে। বেশিরভাগ মানুষ সারাদিন চালনা করে তাদের প্রতিক্রিয়া, কেউ কিছু বলল তার উত্তর দিল, কাজ পড়লো তাড়াহুড়ো করে শেষ করলো। কিন্তু আপনি যদি প্রতিক্রিয়ার বদলে একটু ভেবে চলেন, যদি দিনে মাত্র 15 মিনিট আপনি নিজেকে বলেন আজ আমি কিছুই করব না, শুধু থাকবো নিজের সঙ্গে, তাহলে শুরু হয় বিপ্লব। এই অলসতা পৃথিবী থেকে পালানো নয়, এটা পৃথিবীকে বোঝার প্রস্তুতি। স্টেপ 2, 15 মিনিট মানে গভীর আত্মবিশ্লেষণ। একটা গভীর প্রশ্ন, আপনি আসলে কে? আপনি কি আপনার কাজ, আপনার পরিচয়, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল? না, আপনি হচ্ছেন সেই মানুষ যে একা বসে যখন ভাবেন আমি কি এই কাজটা ভালোবাসি, আমি কি আমার সময়টা ঠিক জায়গা দিচ্ছি, আমি কি আসলে এগোচ্ছি না শুধু ব্যস্ত হয়ে আছি। এই প্রশ্নগুলো উত্তর কেউ আপনার হাতে তুলে দেবে না, এগুলো বের করতে হয় চুপচাপ বসে, নিজের মনের গহীনে ডুব দিয়ে। আর সেখানেই 15 মিনিট অলস থাকা প্রয়োজন। যদি আপনি প্রতিদিন 15 মিনিট অলস হয়ে থাকেন, তাহলে আপনি শিখবেন চিন্তা করতে। আর যে চিন্তা করতে পারে সে সিদ্ধান্ত নিতে পারে, আর যে সিদ্ধান্ত নিতে পারে সে তার ভবিষ্যৎ বানাতে পারে। স্টেপ 3, এই 15 মিনিটের ভবিষ্যতের রোড ম্যাপ। আপনি হয়তো ভাবছেন 15 মিনিট বসে থাকলে 15 বছর কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব। উত্তরটা সোজা। এই 15 মিনিটই আপনাকে বাকি 23 ঘন্টা 45 মিনিট ঠিকভাবে কাজে লাগানোর পথ দেখাবে। যখন আপনি অলস হয়ে বসে থাকেন, আপনার মস্তিষ্কের ভেতরে ক্রিয়েটিভ সেন্টার কাজ শুরু করে, অপচয় বন্ধ হয়, সঠিক কাজ কোনটা সেটা পরিষ্কার হয়, না বলা শেখা যায়, জীবনের অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে শেখেন। এভাবে একদিন, 10 দিন, 30 দিন আপনি একটা মনোযোগী, ফোকাসড এবং সঠিক পথে চলা মানুষের পরিণত হবেন। আর আপনি জানেন এই একটি মাত্র গুণ বাকি পৃথিবীর 90% মানুষকে আপনি পেছনে ফেলে দিবেন। স্টেপ 4, অলসতা নয়, এটা সচেতন বিশ্রাম। এই 15 মিনিট অলসতা মানে ফেসবুক স্ক্রল নয়, না মানে নেটফ্লিক্স চালিয়ে দেওয়া নয়, কিংবা ইউটিউব অথবা টিকটক চালানো নয়। এটা হলো একটা নীরবতা যেখানে আপনি আছেন, আপনি আর আপনার চিন্তা, আর কেউ নয়। একটা খোলা জানালা, হয়তো চায়ের কাপ হাতে, হয়তো কিছুই নাই হাতে, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। এই সময়টা আপনি বুঝতে পারবেন কোন কাজ আপনাকে ড্রেন করে দিচ্ছে, কোন সম্পর্ক আপনার শক্তি চুরি করছে, কোন চিন্তা আপনাকে আটকে রেখেছে, আর আপনি কোথায় যেতে চান। এই বিশ্রাম আপনাকে শক্তি দেবে। এটা হবে আপনার মনের জিম, যেখানে আপনি প্রতিদিন নিজেকে ট্রেনিং দেবেন। স্টেপ নাম্বার 5, উদাহরণ। যারা 15 মিনিট নিয়েছিল, আপনি কি জানেন স্টিভ জবস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতেন দিনের কিছু নির্দিষ্ট সময়, একা হাঁটতে হাঁটতে। অর্থাৎ তিনি অলস হতেন, কোনো স্ক্রিন, কোনো ইমেল, কোনো কাজ ছাড়া। আপনি জানেন কি বিশ্বে প্রায় সব বড় উদ্যোক্তা, লেখক, উদ্ভাবক তারা দিনের নির্দিষ্ট সময়টুকু একা চুপচাপ সময় কাটান। কারণ তারা জানে কাজের থেকেও বড় ব্যাপার হলো কেন কাজ করছে সেটা বোঝা। আর এই কেন খুঁজে পেতে দরকার এই 15 মিনিট অলসতা। স্টেপ 6, আপনি এখন থেকে কি করবেন? আজ থেকেই একটা কাজ শুরু করুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, 15 মিনিট। কোনো ফোন, টিভি, কাজ কিছুই না, শুধু চুপ করে বসে থাকুন। কাগজ কলম থাকলে আরো ভালো, নিজের ভাবনা লিখে ফেলুন। প্রথম কিছুদিন আপনার মন বলবে এটা সময় নষ্ট, তখন নিজেকে বলুন এই সময়টাই আমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। শেষে একটা কথা বলি, আপনি যদি নিজের
জন্য 15 মিনিট সময় না দিতে পারেন তাহলে আপনি আর কাদের জন্য সময় দিচ্ছেন? জীবন যদি শুধুই দৌড় দেয় তবে আপনি কার কাছে দৌড়াচ্ছেন? আজকে এই 15 মিনিট যদি আপনাকে আগামী 15 বছরের শান্তি, স্পষ্টতা এবং সাফল্য এনে দেয় তবে এই অলসতা তো কোনো অপচয় নয়, এটা হলো এক চমৎকার উপলব্ধি। মাত্র 15 মিনিট অলস হও, তাহলে হয়তো আপনি খুঁজে পাবেন একটা নতুন আপনিকে, একটা নতুন লক্ষ্যকে, একটা নতুন ভবিষ্যৎকে। আপনি পারেন, আপনাকেই পারতে হবে। শুধু আজ একবার অলস হয়ে বসুন আর আপনার ভবিষ্যৎ দেখুন আস্তে আস্তে বদলে যেতে থাকবে। এটাই বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।